তো এই পর্যায়ে আমরা এখন রওনা দিলাম বোরহানউদ্দিন। যে বোরহানউদ্দিন মহাস্থানী সাহিত্য রয়েছে, বিশেষ করে শাহ সুলতান বল্লকি রহমতুল্লাহ আলাই এখানে আসার মূল কেন্দ্র ছিল বোরহানউদ্দিন। তার কারণ এই বোরহানউদ্দিন ছিল সম্ভবত না, ইতিহাসের পাতায় বলেছে যেটা যে আরব দেশের অধিবাসী। তিনি আরব দেশে থাকতেন এবং সেখান থেকে তিনি এসে বিশেষ করে এখানেই সে সপরিবারে এখানে বসবাস করত। এখন চলেন আমরা বোরহানউদ্দিনের মাজারে যাই। আমরা প্রথমে মূল ফটকে যেটা দেখতে পাচ্ছি যে হযরত বোরহানউদ্দিনের নাম অনুসারে একটি মসজিদ এখানে নির্মাণ করা হয়েছে। এই মসজিদটি আমরা দেখতে পাচ্ছি এবং মসজিদটি ঠিক বোরহান সাহেবের মাজার শরীফের ঠিক কাছাকাছি। এখন বর্তমানে আমরা বোরহানউদ্দিনের মাজারে আসলাম। যে বোরহানউদ্দিন আরব দেশের অধিবাসী ছিল, সপরিবারে এখানে এসেছেন। মূলত তিনি মুসলমান ছিলেন, ইসলাম ধর্মের অধিকারী ছিলেন, কিন্তু এখানকার মূল রাজা ছিল পরশুরাম। আমি বোরহানউদ্দিনের পাশে কয়েকটি কবর দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি আগে মূল বোরহানউদ্দিন সাহেবের মাজারে রওনা দিয়ে থাকি। বিশেষ করে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এটি হলো মূল হযরত মীর বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। এখানে তিনি সাহিত্য রয়েছেন। মাঝখানে বিশাল একটি বটগাছ এবং বটগাছটা খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। পেছনে আরও একটি বটগাছ লাল অঙ্কের দেখা যাইতেছে। তো বোরহানউদ্দিন এখানে এসেছিল নিঃসন্তান অবস্থায়। ইতিহাসের পাতা তো সেটাই বলেছিল। আর যেটি বলা হয়েছে, তিনি মুসলমান ধর্মের অধিকারী ছিলেন। এখানে রাজা ছিল পরশুরাম এবং তার ভাই তিনি চুপে চাপে ছিলেন, কিন্তু নিঃসন্তান ছিলেন। নিঃসন্তান থাকাতে তিনি আল্লাহ পাকের কাছে একটা আমানত ভিক্ষা চায় যে আল্লাহ, আমাকে যদি একটা সন্তান দেওয়া হয় তাহলে অবশ্যই আমি একটা গরু কুরবানি দিব। আল্লাহর কৃপায় দোয়াটি কবুল হয়ে যায় এবং সেই দোয়াটি কবুল হলে পরে একটা ছেলে সন্তান জন্ম নেয় এবং সেই সন্তান উপলক্ষে তিনি একটি গরু কোরবানি দিয়ে থাকেন এবং গরুর গোশত যেটুকু তার দরকার সেটুকু সে খেয়ে নেয়। অতিরিক্ত সেটা কোনো এক মাটির নিচে পুঁতে রাখেন। শিয়াল সেটাকে উত্তোলন করে এক টুকরো গোমাংস নিয়ে রাজদরবারে পরশুরামের ফেলে দেওয়া হয়। তখন সেটা জানাজানি হয়ে যায়, ছড়ে ছিটে যায় চারিদিকে। মূলত এটা একটি দান বক্স এখানে দেওয়া রয়েছে। তো এবার আমরা এর পিছনে যে কবরস্থান রয়েছে আমরা সেটাও দেখব। তো বোরহানউদ্দিন, আমি যেটা বলছিলাম যে তারপর পরশুরাম এটা খোঁজ নেওয়ার পরে তিনি একটা আইন জারি করেছে যে এটাকে এক পর্যায়ে আসামি হিসেবে বোরহানউদ্দিনকে চিহ্নিত করা হলো এবং সেই পর্যায়ে ওনাকে এমন একটি শাস্তি দিয়ে থাকে যে ওনার নিঃসন্তানকে তার পাশে এখানে একটা কালী মন্দির ছিল, সেখানে বলি দেওয়া হয় এবং তার পাশাপাশি উক্ত বোরহানউদ্দিনের একটা হাত কেটে দেওয়া হয়। তখন হিন্দু ধর্মাবলম্বীর ভেতরে একটি বিশেষ আপনার অনীহা এসে যায়, যেনারা ওখানে বসবাসরত ছিল। আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি যে বোরহানউদ্দিনের মাজার ওটা, এর পাশে বেশ কয়েকটা কবরস্থান রয়েছে, পাশে আরও একটি কবরস্থান রয়েছে। তো বোরহানউদ্দিনের এই ঘটনা যখন চারদিকে ছড়ে পড়ে তখন ইসলাম ধর্মের অনুসারীরা খুব কুণ্ঠিত, কষ্টবোধ ব্যতীত হয়। এমনকি হিন্দুরাও ধর্মের ভেতর আনাগোনা চলতে থাকে। মূলত এরূপ ঘটনাকে কেন্দ্রকেই করেই হযরত শাহজালাল বল্লকি রহমতুল্লাহ আলাইয়ের এখানে
প্রাদুর্ভাব ঘটে। তো এখানে আমি একটি পাথর দেখতে পাচ্ছি যে বুরহানুদ্দিনের পাশেও এরকম একটি পাথর রাখা হয়েছে, যে পাথরে সম্ভবত সিঁদুরের দাগ রয়েছে, যেটা শাহ সুলতান বলক রহমতুল্লাহ আলাইহির মাজার কাছে পাশে আরেকটি বিশাল বড় একটি পাথর রয়েছিল, সেখানে দুধ ঢালা হয় এবং হিন্দুরা সেটাতে সিঁদুর দিয়ে থাকে। আমি এখানে সেই পাথরটি, সেরকম একটি পাথর লক্ষ্য করতে পারছি, ঠিক বুরহানুদ্দিন সাহেবের মাজারের পাশাপাশি। এ পাশে সম্ভবত একটা সিঁড়ি নিচ থেকে উপরে ওঠার মতো খুব ঢালু অবস্থায় নিচ দিকে সিঁড়ি গড়ে উঠেছে। ইটগুলো অনেক পুরাতন। তো আমি যতদূর সম্ভব আপনাদেরকে যেভাবে যতদূর চেষ্টা করার দরকার, আমি আপনাদের কাছে সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা সামনে থেকে একটা পিছনে যে গাছটা দেখতাম, সেই গাছের অনেকাংশ লাল অংশে বিচ্ছিন্ন। অবশ্য পূব সাইডে একটি গেটও রয়েছে বুরহান সাহেবের মাজারে ঢোকার জন্য। খুব সুন্দর একটি গেট, বুরহান সাহেবের মাজারে ঢোকার জন্য একটি গেট, পাশে একটি বটগাছ, এবং বটগাছে খুব সুন্দর বিশাল পুরাতন বহু যুগের এই গাছটি নির্মাণাধীন রয়েছে। মূলত বগুড়া শহরের এটি প্রায় 10 কিলোমিটার আর উত্তরে এই মহাস্থান গড়টি অবস্থিত। এই মহাস্থান গড়ে যিনি শুয়ে আছেন, তিনি হজরত শাহ সুলতান বল্লকি রহমতুল্লাহ আলাই। যাই হোক, ওনার ইতিহাস সম্পর্কে আমি পরে জানাবো। এই পর্যায়ে আমরা আবার অন্য স্থানে চলে যাচ্ছি। তো আমি এই পর্যায়ে আপনাদেরকে আরো কাছে থেকে এই বুরহানুদ্দিন সাহেবের এই মূল ফটকটা চারপাশ ঘুরিয়ে দেখাতে চাইতেছি। দেখেন আপনারা, আমি সবেমাত্র গেট খুলে ভিতরে ঢুকলাম। এই তো হলো বুরহানুদ্দিন সাহেব ও ওনার স্ত্রীর এখানে কবর রয়েছে, সেটার উপরে এই গাছটি নির্মাণ হয়েছে। যথা হজরত বুরহান সাহেব, উনি আরব দেশ থেকে এসেছেন নিঃসন্তান অবস্থায়। ইতিপূর্বে যেটা বলেছি, ওনার স্ত্রীর যে একটা পুত্র সন্তান হয়েছিল, সেটা সহ দুজনকেই যে এখানে কবর দেওয়া হয়েছে। এবং বুরহান সাহেবের যে হাত কাটা হয়েছিল, সেটাও তো আপনারা শুনেছেন। এই ঘটনাকেই কেন্দ্র করে চারপাশে সবকিছু ঘটনা ছড়ে গিয়েছিল। তো এই পর্যায়ে যে মূল গাছটা দেখতেছেন, আমি চারপাশেই আপনাদেরকে অবস্থানটা ঘুরে ঘুরে দেখাতেছি। মূল চারপাশে এই গাছটি নিচেই বর্তমানে বুরহানুদ্দিন ও ওনার স্ত্রী শায়িত আছে, তাদের উপরে এই বট গাছটি হয়েছে। এবং এই গাছটি বিশাল আকৃতি, এবং মাজারে খুব সুন্দর করে আরবিতে লিখে দেওয়া আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো গাইস, এই ব্রান্ডকে কেন্দ্র করেই হজরত শাহ সুলতান বল্লকি রহমতুল্লাহ আলাই এর এই এখানে মহাস্থানে আসা। যাই হোক, এ পর্যায়ে আমরা অন্য কীর্তিতে দেখার আর আগ্রহী, আমরা অন্যথায় চললাম।